আর্থারাইটিস অনেক রকমই আছে, এটা ঠিকই, কিন্তু সবথেকে কমন যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম আর্থারাইটিসের যে প্রবণতাটা দেখা যায় সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। কারণ অস্টিও আর্থারাইটিসটা কেন কমন, কারণ এইটা আমাদের ডেলিকার অ্যাক্টিভিটির সাথে যুক্ত। যেমন ধরুন অস্টিও আর্থারাইটিস জিনিসটা কি, মানে কেন এটাকে কমন বলছি, এই কারণে কমন যে এটা আমাদের ডেলিকার যে জব, ডেলিকার অ্যাক্টিভিটি, তার ওপরে কিন্তু এটা নির্ভর করে। তার সাথে সাথে নর্মালি আমাদের যখন বয়স বাড়ে, এজ যখন বাড়ে, তখন আমাদের হাড়ের মধ্যে আমাদের ক্যালসিয়াম, মিনারেল এই জিনিসগুলো আলটিমেটলি কমতেই থাকে। এবং তার সাথে সাথে দেখা যায় যে কারুর ক্ষেত্রে যদি কোনো রকম চোট লাগে, পুরনো কোনো রকম যদি চোট লাগে, সেখান থেকেও কিন্তু এই কমন অস্টিও আর্থারাইটিস টার্ন করতে পারে। কারণ হচ্ছে কি, এইটা নির্ভর করে আমাদের দুটো বোনের মধ্যিখানে যে গ্যাপ থাকে, সেই গ্যাপেতে যে কার্টিলেজটা থাকে, এইটার এফেক্ট হয় সেই কার্টিলেজের ওপর। কারণ যখন বয়স বাড়তে থাকে, ক্যালসিয়াম কমতে থাকে, হাড়ের মধ্যে গ্যাপ যখনই কমে, তখন কি হয়, এই কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। যদি আমাদের ওভার ওয়েট হয়, সেখানেতে আমাদের ম্যাক্সিমাম যেটা বল বিয়ারিং জয়েন্ট যেটা আমাদের বলা হয়, আমাদের হাঁটু থাকে, কোমর থাকে, তো এই জায়গাগুলোতে বেশি ওয়েটের জন্য চাপ পড়ে এবং দেখা যায় যে ওই হাড়ের যে কার্টিলেজটা আছে, ডে বাই ডে ওই জিনিসটা ক্ষয়ে যেতে থাকে। তার সাথে সাথে যেটা বলবো যে এই যে ক্যালসিয়াম মিনারেল কমে যাচ্ছে এবং এই যে কার্টিলেজটা আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, এর ফলে কি হয়, আমাদের দুটো হাঁটুর হাড় একে অপরের সাথে কি হয়, জুড়ে যায়। এবং সেখানে যখনই একটা মুভমেন্ট হয়, যখনই সেই মানুষটা যখন একটু সিঁড়ি ভাঙে, দেখা যায় যে সেখানেতে পেইন অনুভব হচ্ছে এবং আস্তে আস্তে দেখা যায় যে ওই জিনিসটাতে প্রপারলিভাবে উনি হাঁটতে পারছেন না এবং দুটো হাঁটুতে যখনই বারবার ধরে ঘষা লাগছে, সেখানে কি হয়, একটা ক্ষয় হয়। সেই ক্ষয় থেকে যেমন নার্ভের ওপরে চাপ পড়ে, সেরকম হাড় ক্ষয় থেকে আস্তে আস্তে কি হয়, আমরা পাটাকে বেন্ড করতে পারি না, আমরা একটুখানি হাঁটাচলা করলেই আমাদের প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, আমরা সিঁড়ি ভাঙতে পারি না। তো অস্টিও আর্থারাইটিস হচ্ছে এই কারণেই হয় যে কার্টিলেজটা আমাদের ক্ষয়ে যায়, সেটা একটা কমন ব্যাপার। তো সেই কারণেই এই অস্টিও আর্থারাইটিসটাকে আমরা একদম কমনের মধ্যে দেখি। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্থারাইটিস অনেক আছে, রিমাটয়েড আর্থারাইটিস আছে, তার মধ্যে একটা পার্ট আছে লাম্বার স্পন্ডালাইসিস আছে, সার্ভিক্যাল স্পন্ডালাইসিস আছে, এই প্রত্যেকটাই একটা আর্থারাইটিসের মধ্যে পড়ে। কিন্তু এইটা হচ্ছে কমন, কারণ এটা আমাদের ডেলিকার অ্যাক্টিভিটির ওপরেতে। এবং এটা কি হয়, যদি আমরা ঠিকঠাক মতো এটা ট্রিটমেন্ট না করি, জিনিসটা কমন কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নেয়। কারণ এটা একটা স্টেজ থাকে। একদম আসবো স্যার, কোন স্টেজে